বাড়ির থেকে বেরিয়ে পড়লাম এই যে বাইক নিয়ে। কোথায় যাচ্ছি, কি কারণে যাচ্ছি সবকিছুই বলবো। রাস্তায় যেতে যেতেই সবকিছু কথা হবে, তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। অবশ্য টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন কোথায় যাচ্ছি আর কি করতেছি, তো দেখবেন। তো বন্ধুরা, মুই আইয়া পড়ছু আর একখান ভিডিও নিয়া। তো ভিডিও খান হলো হুজুর সাহেবের মেলা, হলদিবাড়ি হুজুর সাহেবের মেলা, বিখ্যাত যে ইসলামিক মেলা, সেই মেলার উদ্দেশ্যে। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে মেলায় যাচ্ছি আর কি কি করতেছি, সবকিছুই আপনাদের দেখাবো। আমি এখনই আমার বাড়ি থেকে এই যে বাইক নিয়ে রওনা দিলাম। মোটামুটি এখান থেকে আমার এখান থেকে 25 থেকে 30 কিলোমিটার হবে আমার বাড়ি থেকে। সম্পূর্ণটাই আমি বাইকে রওনা দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। জল দিচ্ছে রাস্তায় মেলা উপলক্ষে। এখানে আরেকটা মেলা আছে আমার বাড়ির পাশেই, তো এই মেলাটা উপলক্ষে রাস্তায় পরিষ্কার করানো হচ্ছে আর কি, ধুলাবালির জন্য, ধুলার জন্য হচ্ছে, ধুলার জন্য জল দিচ্ছে। দেখতে পাচ্ছেন চেঙ্গামাথা ভোলা নদীর ব্রিজ, এই যে বেরোচ্ছি ভোলা ব্রিজ। চেঙ্গামাথা এখন ভোলা নদীতে দুইটা ব্রিজ আছে, একটা হলো প্রথম সেতু হচ্ছে এটা হচ্ছে হাইওয়ের উপর, আর একটা হচ্ছে ওইদিকে, ওটাও ওই একই রকম, তবে ওটা হাইওয়ে নাই, ওখানে ছোট গ্রামীণ রাস্তা। এখান থেকে 1 কিলোমিটারের মধ্যে আর একটা ব্রিজ আছে, ধোলা নদীর দ্বিতীয় সেতু যেটা, তারারবাড়ি ব্রিজ, তারারবাড়ি পেট্রোল পাম্প যে ব্রিজ, নতুন ব্রিজ এখনো চালু হয়নি, কাজ চলছে শেষের দিকে, প্রায় 6 মাসের মধ্যেই চালু হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের একটা জিনিস দেখাবো, চেঙ্গামাথা কি জন্য বিখ্যাত সেটা বলছি। চেঙ্গামাথা হলো আন্তর্জাতিক স্থলবন্দর, বাংলাদেশ, ইন্ডিয়া বাংলাদেশ আন্তর্জাতিক স্থলবন্দর, তার জন্য বিখ্যাত আন্তর্জাতিক স্থলবন্দর। সেটা হলো এইখান থেকে যে ভিআইপি মোড়, এটা হলো এখন যে মোড়টা আসতেছে, এটা হলো চেঙ্গামাথা ভিআইপি মোড়। এই মোড় থেকে এদিকে 1/2 কিলোমিটারের মতো গেলে বুড়িমারি চেঙ্গামাথা স্থলবন্দর, যে ট্রাফিক সিগন্যাল পড়ে গেছে, দাঁড়াতে হবে। এই যে এটাকেই, এই মোড়টাকেই বলে হচ্ছে ভিআইপি মোড়। তো বন্ধুরা, আপনাদের একটা কথা বলে দেই, যারা কুচবিহার, দিনহাটা, মাথাভাঙা, কুচবিহার থেকে আসবে তারা এই রাস্তায় শর্ট চাংরাবান্ধা মেকলিগঞ্জ হয়েই ঢুকবে। আর ধূপগুড়ি থেকে যারা আসবে তারাও এইদিকেই শর্ট হবে, রানীরহাট হয়ে আসতে হবে। আর আসাম, অরুণাচল প্রদেশ, পূর্ব ভারত যেটা হচ্ছে নর্থ ইস্ট, তারা সবাই এইদিকেই আসলে সবচেয়ে শর্ট হবে এই মেলায়। সিগন্যাল পড়ে গেছে, সিগন্যাল দিয়ে দিল। এই যে এই রাস্তাটা এদিকে চলে গেল, এটা হচ্ছে বাংলাদেশ 0 পয়েন্ট, এই যে। আর আমি এই যে মেকলিগঞ্জ যাবো এখন, মেকলিগঞ্জ, এটা হচ্ছে মেকলিগঞ্জের রাস্তা। এখন এই যে চাঙ্গাবান্ধা রেল ক্রসিংটা পার হবো, এই যে রেল ক্রসিং এখনই পার হয়ে যাচ্ছে, এটা চাঙ্গাবান্ধা রেল ক্রসিং। রাস্তায় একটু বেশি ভিড় হচ্ছে আজকে। এইদিকে হচ্ছে বাঁদিকে হচ্ছে স্টেশন, চাঙ্গাবান্ধা স্টেশন, বাঁদিকে দুটো স্টেশন আছে চাঙ্গাবান্ধা, একটা চাঙ্গাবান্ধা আর একটা নিউ চাঙ্গাবান্ধা। তো একটা ডান দিকে একটা বাঁ দিকে, দুই দিকে দুটো স্টেশন আছে। কলেজ, মেকলিগঞ্জ কলেজ, মহাবিদ্যালয়। বন্ধুরা, আমি আসলাম এখন হচ্ছে হলদিবাড়ি মোড়, মেকলিগঞ্জের হলদিবাড়ি মোড়। এই যে জলপাইগুড়ি 40 কিমি, হলদিবাড়ি 14 কিমি এখান থেকে। তো এইটাকে আমরা বলি হচ্ছে হলদিবাড়ি মোড়, মেকলিগঞ্জ হলদিবাড়ি মোড়। এখান থেকে আরো 14 কিলোমিটার। তো আমি এখন মেলায় যাব না, আমার একটু কাজ আছে মেকলিগঞ্জে, তাই মেকলিগঞ্জে কাজ সেরে, এই যে এটা হলো হলদিবাড়ি রাস্তা। আর আমি এখন মেকলিগঞ্জে একটু কাজ করে তারপর যাব, এখানে একটু কাজ আছে আমার। হ্যালো বন্ধুরা, মেকলিগঞ্জের কাজ কমপ্লিট করে এখন আমি রওনা দিলাম মেলার উদ্দেশ্যে, হলদিবাড়ি হুজুর সাহেবের মেলা।
মেকলিগঞ্জে কাজ করলাম, কাজ করে এখন রওনা দিব। এই যে হলদিবাড়ি মোড়ে আবার যাচ্ছি। হলদিবাড়ি মোড় থেকে হলদিবাড়ি 14 কিলোমিটার রাস্তা আবার যেতে হবে, মোটামুটি আধা ঘন্টা মতো লাগবে। এই যে মেকলিগঞ্জে নতুন স্টেডিয়াম বানাচ্ছে, খেলার স্টেডিয়াম এখানে বানাচ্ছে। তো বন্ধুরা এখন মেকলিগঞ্জ থেকে কাজ কমপ্লিট করে আমি এই যে রওনা দিচ্ছি এখন হলদিবাড়ির উদ্দেশ্যে। হলদিবাড়ির মেলা যাবে, একটু কাজ ছিল। এই যে হলদিবাড়ি মোড়, এই যে সোজাটা চলে গেল চ্যাংড়াবান্ধা। এখন আমি এদিকে ঘুরলাম, এই যে হলদিবাড়ির দিকে। এই হলদিবাড়িতে এখন এই যে জয়ী সেতু, এখন এই জয়ী সেতুতে উঠবো। পশ্চিমবাংলার দীর্ঘতম জয়ী সেতু। এই যে 2800 মিটার দীর্ঘ এর এই ব্রিজের নতুন হয়েছে। এই 3-4 বছর আগে ব্রিজটা উদ্বোধন হয়েছে, সঠিক মনে নাই। এই ব্রিজে আসলে আমার খুবই ভালো লাগে, খুব সুন্দর দৃশ্য। আপনারা কেউ না ঘুরে আসতে থাকলে অবশ্যই জয়ী সেতু ঘুরে যাবেন, না আসলে আর কি অবশ্যই ঘুরে যাবেন। খুব সুন্দর 3 কিলোমিটার এই ব্রিজ, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু। তো বন্ধুরা আপনারা দেখতে থাকেন। হলদিবাড়ি যেতে 1 কিলোমিটার আসলাম। খুব সুন্দর রাস্তা, এদিকে নদীর চর, তিস্তা নদীর চর দুদিকে, আর মাঝখান দিয়ে রাস্তা। সুন্দর প্রাকৃতিক দৃশ্য। মেন ব্রিজ এখনো আসেনি, মেন ব্রিজ আরেকটু করে আসবে। বন্ধুরা কি সুন্দর হাইওয়ে দেখুন, মনে হচ্ছে যেন কোনো মোবাইল বা কম্পিউটারের ওয়ালপেপারের মতো মনে হচ্ছে, কিংবা কোনো ক্যালেন্ডারের মতো ছবি। কি সুন্দর দৃশ্য! এটা উপভোগ করলে অবশ্যই জয়ী সেতু বাইকে করে আসবেন, তাহলে খুব সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। আর চর তিস্তা নদীর ছবি। আপনারা একটু পরেই মূল ব্রিজের ওখানে চলে যাব, এতক্ষণ চড়ে চলতেছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। 30 মিনিটের ভিডিও আছে, আপনারা খুবই মজা পাবেন, আনন্দ পাবেন। আর অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আমার চ্যানেলের নাম হলো রাজেশ রায় ব্লগ। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন। এই যে বন্ধুরা মূল ব্রিজে উঠে পড়লাম। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখুন,
যেন চোখ ভরে যায়। এই ব্রিজটা আমার বারে বারে টানে। কয়েকবার এসেছি, অন্তত মাসে, প্রত্যেক মাসেই 2-1 বার করে আমাকে আসতে হয়। কাজের জন্য মেকলিগঞ্জ তো আসতেই হয়। আমি মাঝে মাঝেই 2 মাস 3 মাস পর পর এই ব্রিজে এসে ঘুরে যাই। বিকেলবেলা আসলে সবচেয়ে ভালো লাগে। কি সুন্দর মনোরম আর তিস্তার মনোরম হাওয়া, সুন্দর পরিবেশ। এইখানে আসলে অবশ্যই মন ভালো হয়ে যাবে। কি সুন্দর দৃশ্য, চোখ জোড়ানো। বারে বারে আমাকে ডাকে এই ব্রিজ। 2-3 মাস অন্তর অন্তর আমি এই ব্রিজে আসি। তো হলদিবাড়ি হুজুর সাহেবের মেলা ঘোরার জন্য এই ব্রিজ পার তো হতেই হবে। মেলা দেখতে গিয়ে আরেকবার ব্রিজটা বাইকে করে পার করানো হলো। খুব ভালো লাগলো এবং খুব সুন্দর দৃশ্য। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবে না বা টেনে টেনেও দেখবেন না। আধা ঘন্টার ভিডিও, পুরোপুরি দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আরও মজার মজার বিষয় আছে ভিডিওতে। মেলা তো এখনো পৌঁছাই নেই, একটু পরেই হয়তো মেলাতে পৌঁছাবো। তখন মেলার দৃশ্য আপনারা দেখতে পাবেন। আমার বাড়ি থেকে মেলা ঘোরার শেষ পর্যন্ত আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন সম্পূর্ণ বিষয়গুলা। কোথায় কি করলাম, কিভাবে আসলাম, সব কিছুই। তো দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করবেন না। ব্রিজ পার হতে হতে অনেক লোকজনকে দাঁড়িয়ে সেলফি নেওয়া দেখতে পেলাম। অনেক পথগামী লোক গাড়ি থামিয়ে, 4 চাকা বা বাইক থামিয়ে মোবাইলে ছবি তুলে নিয়ে যাচ্ছে এই ব্রিজের ধারে। সবাই ওই যে এখানেও একটা ছবি তুলছে, এই যে ছেলেগুলা। অনেক মেলায় আসা যাত্রী বা গামী লোকজন ব্রিজে একটুখানি দাঁড়িয়ে হলেও সেলফি নিয়ে যাচ্ছে। বন্ধুরা, এইমাত্র ব্রিজ শেষ করলাম। জয় সেতু এইমাত্র শেষ করে এই যে মেলার দিকে আর এসে গেছি। এই যে মেলার গেট স্বাগত জানিয়েছে মেলা বা মেলা কমিটির পক্ষ থেকে দর্শনার্থীদের। 4 চাকা নিষেধ, 4 চাকা ভিতরে যেতে দিচ্ছে না। বাইক শুধু দেখা যায়, বাইক আর টোটো মাত্র যেতে দিচ্ছে যানজট আটকানোর জন্য। শুধু বাইক যেতে দিচ্ছে।
এই যে কিছু ছেলে আমার বাইকটা আটকায় দিল, বাইকটা রাখার জন্য 20 টাকা করে নিচ্ছে। আমি ভাবলাম যে এখানেই রেখে দিই, তাই বাইকটা সোজা ঢুকিয়ে দিলাম ওদের কোথা মতো। 20 টাকা করে বাইক রাখার জন্য। এই যে দেখাই দিচ্ছে কোথায় রাখবো বাইকটা। এই যে রেখে দিলাম, টিকিটটা নিয়ে 20 টাকা দিয়ে মেলায় রওনা দিয়ে দিলাম। একটু পরে আপনারা মেলা দেখতে পাবেন। তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো। এখন মেলা বন্ধুরা অবশেষে এই যে মেলায় আসলাম। আপনাদের একটা কথা বলে নেই, এই মেলায় আসার জন্য ট্রেন, সড়ক পথ সব রকম ব্যবস্থা আছে। আপনারা যারা শিলিগুড়ি থেকে আসবেন তারা অবশ্যই ট্রেনে করে আসবেন। ট্রেন যোগাযোগ খুব ভালো হলদিবাড়ি থেকে শিলিগুড়ি বা এনজিপি বা শিলিগুড়ি টাউন। আর জলপাইগুড়ি হয়ে যারা আসবে তারা ময়নাগুড়ি থেকে যারা আসবে বা জলপাইগুড়ি থেকে আসবে যারা, তারা হলদিবাড়ি, ময়নাগুড়ি বা জলপাইগুড়ি খুব সুন্দর বাস বা সড়ক যোগাযোগ আছে, ওইদিকে আসতে পারেন। বন্ধুরা এটা মনে হচ্ছে ছোট গাড়ির পার্কিং, 4 চাকা, ছোট 4 চাকার পার্কিং সম্ভবত। প্রচুর গাড়ি হয়েছে দেখুন, প্রচুর, সব 4 চাকা গাড়ি, ছোট গাড়ি। এগুলা সম্ভবত দিনহাটা, মাথাভাঙা, কুচবিহার, তুফানগঞ্জ থেকে এদিক থেকে আসছে এই গাড়িগুলা, আসাম। এই যে বিরাট একটা স্থাপনা দেখতে পাচ্ছেন, গেট, সদর গেট। বেশি দিন হয়নি, 2-3 বছর মনে হয় হয়েছে এটা বানানো। কিছুদিন আগেই বানিয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রচুর জনসমাগম, এত লোক হয়েছে কি আর বলা যাবে, ঠিক মতো হাঁটাই যাচ্ছে না, যে প্রচুর লোকজন। মেন সদর দরজা এই যে পেরিয়ে আমি ভিতরে ঢুকতেছি, এই যে সদর দরজা। হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন মেলায় প্রচুর পরিমাণে ভিড়, একদম জায়গা নাই, ঘোরাফেরা করতে পারছি না। দেখুন কি পরিমাণে ভিড়। এখন এইদিকে মাঝারের রাস্তা আর এটা সদর রাস্তা মেলায়, আমি এইদিকে এখন ঢুকবো। এই যে দেখতে পাচ্ছেন দরবারে একরাম, একরাম, এই যে দরবারে একরাম, এই যে মাজার, হুজুর সাহেবের মাজার, কবরস্থান। এই যে এটাই হচ্ছে হুজুর সাহেবের কবরস্থান। আর এদিকে যেগুলা ছোট ছোট দেখতে পাচ্ছেন সাইড দিয়ে আরো অনেক কবরস্থান আছে এখানে। এগুলা হলো তার ছেলে, নাতি, নাতনি, মেয়ে, এইসব। এই যে মেয়ের একটা কবরস্থান, এই যে হুজুর সাহেবের মেয়ে রাহেলা খাতুন, ওকা হুজুরের মা। 5-6টার মতো টোটাল মাজার আছে এখানে, সবগুলাই হচ্ছে হুজুরের ফ্যামিলি। এই যে মাজার, যাওয়া যাচ্ছে না সামনে, প্রচুর ভিড়, এত লোকজন। এই যে একটা আরেকটা গেট, ছোট স্থাপনা, মানে ওগুলোর তুলনায়। প্রত্যেক বছর ফাল্গুন মাসের 5 এবং 6 তারিখে এই মেলা অনুষ্ঠিত হয়। এই যে নিরাপত্তার জন্য সিসিটিভি বা ক্যামেরা লাগানো হয়েছে।
সব কিছুই সিসিটিভি বা ক্যামেরার আওতায়। এই যে মাজার, প্রচুর পরিমাণে এই যে দান সামগ্রী পড়েছে ভিতরে, সব জালি দিয়ে বন্ধ করানো আছে যাতে করে কেউ নিতে না পারে। এই যে কত দানপত্র পড়ছে দেখেন, বস্ত্র, ধূপকাঠি, বাতাসা, টাকা পয়সা, সব কিছু প্রচুর পরিমাণে। প্রচুর দানপত্র। এই শক্ত বেড়া দিয়ে ইসে করা আছে যাতে যেন ওই দানপত্র কেউ নিতে না পারে। এখানে কেউ কখনো তাকে মোমবাতি জ্বালাবে না। যারা মানুষ করে ফেলেছে তারা নিয়ে এসেছে প্রত্যেকের কাছে আপনারা দয়া করে কবুতর, ছাগল, গরু ইত্যাদি দান ঘরে জমা দিন। নিয়তের সামগ্রী দান ঘরে জমা দিয়ে অশেষ নিয়তের সামগ্রী দান ঘরে জমা দিয়ে আমি নবমত দূরের কথা আমার ছোট্ট জ্ঞানে আমার মনে হয় সুপারিশ করবো জোরে বলে সুবহান। সেই নবীর সাথে একবার আমরা দরুদ শরীফ পাঠ করে নিই। আল্লাহুম্মা দয়া মসজিদে আগত দয়া মসজিদে আগত আমার সঙ্গে সেই জীবনটাকে প্রশংসা শেষ করা যাবে না। কয়েকবার আমরা বন্ধুরা দেখতে পাচ্ছেন এত পরিমাণে ভিড়, ঠিক মতো হাঁটাচলায় করানো যাচ্ছে না, এমন অবস্থা, প্রচুর ভিড়। দেখতে পাচ্ছেন চারিদিকেই শুধু ভিড় আর ভিড়।
এই যে এখানে বিক্রি করছে মাটির বিভিন্ন রকম জিনিসপত্র বাড়ির ব্যবহারের। এই যে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সব রকম জিনিসপত্র বিক্রি করতেছে, সব মাটির। এই যে বাচ্চাদের খেলনার ট্রাক, গাড়ি, বাঁশি সবকিছুই বিক্রি হচ্ছে। মেলা মানে বুঝতেই পারছেন, সবকিছুই বিক্রি হয় এখানে। এই যে বাচ্চাদের পলিথিনের এই যে দেখুন মোটু কাপড়, ঘোড়া, বিভিন্ন রকম পুতুল। এই যে মেলার আয়তন দেখুন উপর থেকে কি সুন্দর দেখা যাচ্ছে। কতদূর চোখ যায় ততদূর লোক। এই যে এদিকে যতদূর চোখ যাচ্ছে শুধু মেলা আর মেলা। এই যে প্রচুর পরিমাণে ভিড়। কত বড় মেলা, একবার আয়তনটা দেখুন। যতদূর চোখ যাচ্ছে ততদূর শুধু দেখা যাচ্ছে না। দৃষ্টি, চোখের দৃষ্টি যতদূর যাচ্ছে ততদূর শুধু মেলা। কত বড় মেলা তাহলে একবার ভাবুন। কত লোকের সমাগম এখানে হতে পারে তাহলে একবার ভাবুন। পাশাপাশি কুচবিহার জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট তো আছেই। উঠতে দেয় না, এখানে উঠতে দেয় না, আমি জাস্ট ছবি নেওয়ার জন্য। আমি ছবি নেওয়ার জন্য এখানে উঠলাম। এই যে দেখুন নেপাল, ভুটান, বাংলাদেশ প্রতিবেশী রাজ্য, এটা হচ্ছে বিহার, উড়িষ্যা থেকেও লোকজন আসে এখানে। প্রায় 50 লাখ থেকে 1 কোটি এরকম লোকের সমাবেশ। এবারের মেলা হলো 81তম এই মেলা, যেটা আমি মেলায় শুনলাম। 81তম এই হুজুর সাহেবের মেলা, মানে 81 বছর ধরে চলছে এই মেলা। এই যে বাচ্চাদের খেলনা গাড়ি উঠতে পারবে। এই যে বাচ্চারা লাফালাফি করছে। এই যে এদিকে বাচ্চাদের খেলনার অনেক রকম। এই যে একটা বাচ্চা লাফাচ্ছে। বিশাল বিশাল হলঘর বানিয়ে রাখছে মেলার মাঝখানে, জলসা ঘর, হলঘর। লোকজন বিশ্রাম করবে, থাকবে।